দিন ভারতের বাবরি মসজিদকে বাঁচাতে যেয়ে এরকম বয়স এত দাড়ি পেকে গেছে, এর থেকে কম, সেই দিন বাবরি মসজিদের বারান্দায় 18 বছরের যুবকেরা, 19 বছরের যুবকেরা, 20 বছরের যুবকেরা, 30 বছরের যুবকেরা, তারা বাবরি মসজিদের বারান্দায় বালতির মতো বালতি রক্ত, তারা বালতির বালতি রক্ত তাদের বয়ে গেছে। ওরা যদি রক্ত দিতে পারে, ওরা যদি সোহাগ রাত্রের বিবি দিতে পারে, জান্নাতের লোভে পড়ে আমার রাসূল বলছেন সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহর ঘর বানা হয় পূর্ব তালসুরে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জান্নাতের ঘরের লোভে পড়ে আলহামদুলিল্লাহ এরা যেতে লেগেছে। আমি জানি পয়সা চাইলে এরা সারপাট মেরে দিবে। হ্যাঁ, তা আমিও খাইতে এসেছি, দানকে যে একটু পয়সা চাই, আমার কিন্তু পয়সা চাইতে বলেনি। হ্যাঁ, তো আমি জানি যে টাকা পয়সা চাইলেই উঠে পয়সা পালিয়ে যাবে, ওই জন্য আমি টাকা পয়সাটা চাইতে একটু লেট করছিলাম। হ্যাঁ, আর আমার এই মজিবুর ভাই নাকি, এই মজিবুর ভাই আর আমি ওনার বাড়িতে আলোচনা করছিলাম। আজি ভাই, আজকাল স্টেজে কালেকশন খুব কম হয়েছে, কিন্তু আগে গোষ্ঠী মেরে দিয়েছে। তুমি 5000 দিয়ে দিয়েছো, তুমি কার টাকা দিলে, মন খুশি দিয়ে 100 দিলে। তো যাই হোক, আমার মায়ের, আমার বোনেরা, মাত্র 15 মিনিট সেই আব্দুল্লাহর মতো, আব্দুর রহমানের মতো, আবু উবাইদার মতো, হযরত হানজালার মতো তারা যদি নিজের জীবনকে শহীদ করে দিতে পারে, আপনারা অনেকেই 2000, 4000, 5000, 3000 করে চাঁদা দিয়েছেন, আমার কাছে ইনফরমেশন তা খবর আছে। কিন্তু এখন আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে অনলি 500 করে টাকা 10 জন, একটা করে 1000 টাকা 10 জন। আমি জানি আপনি 5000 টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু মুনির ভাই চেয়ে নিয়েছে জায়গা 5500 নেই হলো, জায়গা নেই 6000 হলো, এরকম একটা মনে করে আমার হাতটা খালি করে যাবেন না। অনলি 15 মিনিট আপনাদের কাছে আমি একটু তালসুর জামে মসজিদ না ওয়াক্তে মসজিদ, আমার মা দেশে, আচ্ছা, আমার মজিবুর ভাইয়ের মা 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর একজন 100 টাকা, আর আমার এই মজিবুর ভাইয়ের ভগ্নিপদ, মানে আমরা যেটা বাদিয়া ভাষা বলি বহনু, হ্যাঁ বহনু নাকি, বহনু দিয়েছে 500 টাকা, বাদিয়া ভাষায় বলি বহনু। হ্যাঁ, আরেকজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই গ্রামের জামাল ভাই, আমার এই মজিবুর ভাইয়ের ভাই জামাল ভাই 600 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এই তালসুর গ্রামের মফিজউদ্দিন 1000 টাকা, আর একজন আল্লাহর বান্দা 200 টাকা। আচ্ছা, শামসুল আলীর বাবা মারা গেছেন, 500 নয় 400 আছে। হ্যাঁ, তো 400 টাকা বাবার জন্য। এ দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমার ছিল, একে একে কতজন তারা এসে গেল, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা দাম। বিদেশে আছে, আচ্ছা শুনিলাম ছেলে তার আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। একে একে দেখো কত জন এসে গেল, কেউ 500, কেউ 1000 দিল, কেউ 200, কেউ 300 দাম। হাজি বাজি আর এখন দিতে পারবে না? আরে তুমি আমার জামাই জি, হ্যাঁ মুনির বক্তার জামাই, আমি কত বড় নাম হবে রে বাপু, আর এখন দিতে পারবে? পারবে বাজি, পরে দিয়ে দিও, লিখে দিছি। আচ্ছা, আমার জামাই স্থানী, 500 টাকা নগদ, 500 টাকা বাকি, লেখেন দাও দাঁড়িয়ে আগে এই টাকা খান্ডার দিকে লালচ। আচ্ছা লোকটা আমি থুয়ে দেবো, বুঝতে পারছেন? হ্যাঁ আসেন। আমার জামাই মানে আমার কাকাতো ভাইয়ের জামাই শামসুদ্দিন সাহেবের জামাই, মানে মনিরউদ্দিন সাহেবের চাচতো জামাই, মাশাআল্লাহ 1000 টাকা, আর একজন 500 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার মজিবুর ভাইয়ের কাকা 500 টাকা, আর এটাই 2000 টাকা দিল আমার ভাই। হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ির নামে মজিবুরের ভাই 2000 টাকা। একে একে দেখো ফের কইয়া কি জন এলো, কেউ 500, কেউ 1000 দিল, আর
বছর থেকে দাদু দাদি, হ্যাঁ দাদু দাদি, নানা নানি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, 14 বংশর জন্ম দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে ভালো করে রাখো খোদা তোর দয়াতে। আরো একজন ফের 1000 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আর স্থানীয় ভাই মানে ভাইরে বিহাই বাটা, বিহাই বাটা 500 টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আর একজন 200 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাকি সুবহান, এই মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল। লোকটি কথা হাইতে বসছিল আর আমি কজিয়ে এগুলা কইলি টান মেরে দিবে, আর আমিও খাইতে আমিও 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 কিন্তু ভাই মানে আমার আমারও গা গতর গরিমা উঠেছিল, তো আমি বলছি এরা তো টাকা চাইতে কয় না, এরাও মানে এরাও 520 টাকা। মজিবুরের কাকা তো ভাই দেখো ফেরেছিল পরিমাণে 520 টাকা দিল, হাই রে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। হ্যাঁ কি নাম? আব্দুর রব। দেখো এসে যে গেল 200 টাকা ফেরে দিয়ে চলে গেল, তোমারই ঘর মসজিদ বানাবো বলে দা দিল দান, উদ্দেশ্য কবুল করো পাকি সুবহান। আজকাল মুরগি দেশি মুরগি খায় না, পোল্ট্রি দেওয়ার ব্যবসা নষ্ট করে দেয়। হ্যাঁ তোমার ব্যবসাটা একটু চেঁড়া উঠে, আর এখানটা ইলা হবে টাকা যে খুব চকচক করছে বুধির মার মতো, আর এখানটা হবে হ্যাঁ ওরে সুবহানাল্লাহ, মাইন করছে মাইন করছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ওইটা দিয়ে শুকর করো, দিল আর কি না দিল আর কি। জালসা আপনার ঘর, বক্তা আপনার ঘর, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনার ঘর, বদনাম হবে আপনার ঘর, লাভ হবে আপনার ঘর, লস হবে আপনার ঘর, সবই আপনার ঘর। ডেকেছেন আইসেছি, ডাকবেন না। কোনদিন দেখতে পেয়েছিলেন চোপাখান্দা? ডাকবেন না, আসবো না, আমার দেখার কি আছে? হ্যাঁ তো তার মানে কি সবই সবই আপনার ঘর। আমি এই কথাটাই বুঝাইতে চাই। আচ্ছা মাশাআল্লাহ, কমলা বাড়ি থেকে ভাই দেখো এসে গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল, নগদেতে বান্দা তোমার 500 দান, উদ্দেশ্য কবুল করো পাকি সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়তে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আচ্ছা মজিবুর ভাইয়ের কাকিমা 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে তার সাথে এক বড়া সিমিট লেখাইলো, ইহকাল পরকালে রাখো তারে ভালো, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন।
যে আশা যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা। তো আচ্ছা, মজিবুর ভাইয়ের মা 2 বস্তা সিমেন্ট দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আগে 1000 টাকা বান্দি তোর দিল, দিয়ে মুন্না তার ভরে যে গেল, আবারও 2 বস্তা সিমেন্ট দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এমদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তাদের মনের আরমান। তো যাই হোক, এই ভাঙা মজলিসে আমি আর সময় না দিয়ে, আর মা বহিনারা দান দিবে না, হারপ্রর একটা রাগ আছে একটু আলাদা দিত। তো জায়গা যা দিয়েছে আর কত দিবে। আমার মা বোনদের কাছে চাদর নিয়ে যেতে হবে, ওরা কি এসে এসে দিয়ে যাবে নাকি? চাদর চাদর হাট না তুই জানা পাঠাইছিস জানার একবার কেউ নাই, কেউ নাই, ওই সব চিনহা জানার গেলা কয়েকটা খালি আছে, মানে কে ভাতিজি হলো, কে মানে ইয়ে হলো, এইখানে যে সব অনেকের আমাদের আত্মীয় স্বজনের সব তো লোকাল মানুষ ভাই। হ্যাঁ, অনেকে অনেক সব দাঁড়িয়ে আছে এরা মানে। তো যাই হোক, আওয়াজটাও ভারী ভারী লাগে। আর কত ব্যাপারটা যে 16 বছর থেকে চলছে। আর এই যে ওইদিকে বাদ দেন, 3 মাস মোটামুটি সুইটা বসেছিল। তারপরে এই যে 9 তারিখ থেকে চালু হয়েছে, মানে এটা 9 তারিখ নয়, ওইটা 9 তারিখ, মানে অক্টোবর মাসের 9 তারিখ থেকে চলছে গাড়ি। একবারও বাদ নাই, একদিনও বাদ নাই। এমনকি আবার ডবল ডবল দিতে হচ্ছে, মিডিলে মিডিলে 2টা করে আছে, এক জায়গায় দিয়া আবার অন্য জায়গায় যে দিচ্ছি। তো ভাই, একটা শারীরিকেরও ব্যাপার আছে, আর মানে লম্বা লম্বা ট্যুর করতে হচ্ছে। আজকে নেই, ধরেন গতকালকে পূর্ণিয়াতে ছিলাম, রাতারাতি সকালে চলে এসেছিলাম আপনাদের এখানে, 9:30টার দিকে ঢুকেছি। তো এইভাবে প্রতিদিন চলতে হয়। আর গাজাল বলতে গেলে একটু বেগ বেশি লাগে আমাকে, আর উত্তেজিত কষ্ট না দিয়ে ভাঙা মজলিসে ভাঙা মঞ্চে আমি এখান থেকে শেষ করি। আমি আপনাদের দেশের ছেলে বলছি, আমি আপনাদের দেশের ছেলে, আপনাদের অত্যন্ত পরিচিত সুপরিচিত সন্তান। আপনারা আমার বাপ দাদু বংশধর, সকলকেই চিনেন, আমরা অনেকেই চিনি। যাই বা লোকাল ছেলে হিসাবে আপনাদের কাছে হতো অনেক উল্টো পাল্টো কড়া মিজাজে অনেক কিছু কথা বলে ফেলেছি। কেন বলতে বলতে অনেক কথা বলে ফেলা দেওয়া যায়। আমরা হলাম বক্তা, বকা থেকে এসেছে বক্তা। আমরা বকতে বকতে অনেক কথা বকে ফেলি, কোনোটা মাইন্ডে বলি, কোনোটা আনমাইন্ডে বলে দিই সর্ষে পড়ে। যদি বলতে যে কেউ কোনো কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, আপন বন্ধু এবং নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। নাম্বার 2, কোরআনের 2টো আয়াত পাঠ করেছিলাম, দ্বিতীয় আয়াতটাতে পৌঁছাতে পারিনি, মাহফিল ভেঙে গেল। যাইবা হোক, মসজিদের দিকে লক্ষ্য করতে যে আমি আর মজিবুর ভাই আলোচনা করছিলাম, বর্তমান 2016 সাল থেকে হরিশ্চন্দ্রপুর থানার জালসার পূর্বেই প্রতিটা বাড়িতে ঘরে পাড়ায় চাঁদা হয়ে যাচ্ছে। সেহেতু স্টেজে যখনই কালেকশনের দিকে বক্তা যাচ্ছে, তখনই শ্রোতার সঙ্গে সঙ্গে উঠে প্যান্ডেল খালি করে দিচ্ছে। তার মানে আমি ইচ্ছাকৃত, এনারাও আমাকে কালেকশন করতে বলেননি, আর আমি একটু মানে শরীরটা যখন মানে হিট হয়ে এলো, খাস্তা যাকে আমরা বাংলা ভাষায় বলি, বা ক্লান্ত হয়ে আসলাম, তখনই আমি বললাম একটু এরকম করে দিই, তবে সব এরকম পালিয়ে যাবে। এটা কিন্তু আমার বিশাল বড় চাপ, আমার জানা আছে। কাল আমি যদি 1:30টা পর্যন্ত বলি, আল্লাহর কাছে এটা দীর্ঘ বিশ্বাস, আশা 1:30টা পর্যন্ত এক মামুর বাটা প্যান্ডেল থেকে উঠতে হবে না। সে দেশেই বলি আর বিদেশেই বলি, যেখানে বলি, যতক্ষণ বলবো, উল্টা পাল্টা টাড়া বেঁকা ভুল ভাল যাই বলি না কেন,
ঠিক বসে থাকবে। আর যখনই এইদিকে চলে যাব, চলবে আর জাত সাহেবের টাকা উঠে ও যাবে, আরেকজনকে টেনাও নিয়ে যাবে। আমি জানি, আমার জানা আছে, কেন আমিও তো আগে আপনাদের মতো জালসা শুনতাম, সেও তো আমার জানা আছে। তো যাই বা হোক, আমি আপনাদেরকে আর কষ্ট না দিয়ে যাও, অল্প কিছু দু একটা কথা পবিত্র কোরআনকে সামনে রেখে, রাসূলের হাদিসকে সামনে রেখে বলেছি। বলার মধ্যে যদি কোনো ত্রুটি, ভুলভাল, উল্টো পাল্টো বলে থাকি, আপনারা আমাকে আমার ভুলটি ধরিয়ে দেবেন। পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কারে তোলো। আমি ভাবছিলাম যে আজকে হতে এই কথাটা থেকে আমি বঞ্চিত থাকবো। আমি ভেবেছিলাম যে আজকের মাহফিলে আমি এই কথাটা থেকে বঞ্চিত থাকবো, কিন্তু বঞ্চিত আমারে থাকতে দিল না। সালামের পূর্বেই খবর এলো একটা বাচ্চা হারিয়ে গেছে। আমি স্টেজে গেলেই হয় ছেলে হারাবে, না তো ছেলের মা হারাবে, না তো ছেলের চাচি হারাবে। সত্যি ঘটনা। আমি ভেবেছিলাম যে আজকে হতে এই রূট থেকে বঞ্চিত থাকবো, আজকেও খবর চলে আসলো একটা ছেলে হারিয়ে গেছে। প্রত্যেক স্টেজে আমি গেলেই একটা খবর এরকম আসবেই। তো একটা ছেলে বাঘুয়া গ্রামের, আইয়ুবের ছেলে বাঘুয়া গ্রামের একটা ছোট্ট বাচ্চা, খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন জায়গায় যদি সুইটা টুইটা থাকে, যদি কেউ পেয়ে থাকেন, বা ছেলেটাকে এদিক ওদিক কান্দা কাটা করতে দেখেন, মজিবুর ভাইয়ের বাড়িতে বা স্টেজে পৌঁছে দেন, আল্লাহ আপনার মঙ্গল করবে। তো যাই হোক, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কারে তোলো। হয় নারী মতো আজি বড় বড় শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো, দিগান্তে আজ শোনো শোনো, ওই মুসলমানের কান্না। রোগে সোগে অনাহারে দু মুঠো অন্ন, এতটুকু ভালায় পায় না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নাই। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য, জিহাদের ময়দানে চলো। ভালো থাকুন, সুখে থাকুন।